হ্যালো ভিউয়ার্স, ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি। এই ভিডিওটি আমি মোবাইল স্ক্রিন দিয়ে রেকর্ড করার মূল কারণ হচ্ছে অনেকে যারা বিগিনার তারা কিন্তু বিশ্বাস করতে চায় না মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায় এই বিষয়টি। আমি চাইলেই এটি কম্পিউটার স্ক্রিনে রেকর্ড করতে পারতাম। যদি কম্পিউটার স্ক্রিনে রেকর্ড করতাম তাহলে আপনাদেরকে বোঝাতে আরও সুবিধা হতো। তারপরেও আমি মোবাইলেই যথাসম্ভব চেষ্টা করব লাইভ প্রুফ সহ দেখাবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করা যায় সে বিষয়টি। যদি আপনারা এই বিষয়টি দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইম্প্যাক্ট অ্যাফিলিয়েটে জয়েন করে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সরাসরি প্রথমেই আমি কত টাকা ইনকাম করেছি সেই বিষয়টি দেখানোর জন্য চলে যাব। সো প্রথমেই আমি আমার ইম্প্যাক্ট অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এখানে মেনুতে ক্লিক করব, দেন এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করব। এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে আপনার ব্রাউজারটি চেকিং করার জন্য। ব্রাউজারটি চেকিং হয়ে গেলে রিডাইরেক্ট করে আপনাকে সরাসরি ইম্প্যাক্ট লগইন পেজে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি ইম্প্যাক্ট লগইন পেজে আসলাম। এখানে প্রথমেই একটি ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটি হচ্ছে আপনি ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন করার সময় যেই ইউজার নেমটি ইউজ করেছেন সেই ইউজার নেম। যদি ইতিমধ্যে আপনার কোনো ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। সো যদি আপনারা জানতে চান কিভাবে ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হয় সেই বিষয়টি সম্পর্কে, তাহলে আপনারা আমাকে রিকোয়েস্ট করতে পারেন ভিডিওতে কমেন্ট করে। যদি আপনারা কমেন্ট করে ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে জয়েন হওয়া যায় এই বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য বলেন, তাহলে পরবর্তী আরেকটা ভিডিও দিব কিভাবে ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন হওয়া যায় এই বিষয়ে। সো এখন আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য প্রথমে ইউজার নেমটি দিয়ে দিব। আমি আমার ইউজার নেমটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব। অর্থাৎ ইম্প্যাক্ট অ্যাফিলিয়েটে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন করার সময় যে পাসওয়ার্ডটি ইউজ করেছিলাম সেই পাসওয়ার্ডটি। সো এখন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম। আমার ইম্প্যাক্ট অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে। অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনারা ইম্প্যাক্টের ড্যাশবোর্ডটি ঠিক এরকমই দেখতে পাচ্ছেন। যেহেতু মোবাইল স্ক্রিন তাই অনেকটা ছোট দেখাচ্ছে, আমি একটু জুম করে করে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ব্যালেন্স 0। মিনিমাম এখান থেকে উইথড্র হচ্ছে $10। $10 হলেই মূলত এখান থেকে উইথড্র করা যাবে। সো এখানে এরপর দেখা যাচ্ছে আপকামিং ব্যালেন্স হচ্ছে $30.10। সো এই $30.10 আমি তখনই উইথড্র করতে পারবো যখন সেটা অ্যাভেলেবল ব্যালেন্সে চলে আসবে। সো অ্যাভেলেবল ব্যালেন্সে তখনই আসবে যখন 30 দিন পার হয়ে যাবে। আপনি যদি ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টি আপনার জেনে রাখা উচিত। ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যখন আপনি একটা অ্যাকশন জেনারেট করবেন, টাকাগুলো অ্যাভেলেবল ব্যালেন্স আসতে 30 দিন সময় লাগবে। অর্থাৎ 30 দিন পর্যন্ত আপনার অ্যাকশনটি ট্র্যাক করা হবে। ট্র্যাকিং করে আপনার ব্যালেন্সটা যখন অ্যাভেলেবল ব্যালেন্স আসবে তখনই এখান থেকে উইথড্র করতে পারবেন। আর উইথড্র করার এখানে মেথড হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা পেওনিয়ার বা পেপ্যাল অ্যাকাউন্ট। সো আমি রিকমেন্ড করব আপনি এখান থেকে উইথড্র করার জন্য পেওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করবেন। যেহেতু আমি নিজেও পেওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করি, খুব দ্রুত এখান থেকে টাকা ট্রান্সফার হয় আমার অ্যাকাউন্টে। আর ইতিমধ্যে আপনারা জানেন পেওনিয়ার থেকে বিকাশে খুব দ্রুতই ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করা যায়। বিকাশ অ্যাপের সাথে পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করতে হয় ইতিমধ্যে আমি একটি ভিডিও পাবলিশ করেছি এবং পেওনিয়ার থেকে কিভাবে বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে হয় এই মেথডটিও ভিডিওতে দেখিয়েছি। আপনারা এই ভিডিওটি দেখার জন্য আই বাটনে ক্লিক করতে পারেন অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিওটি পেয়ে যাবেন। সো এখন আমরা বাকি বিষয়গুলো দেখি। যদি আমরা এখানে আরও দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড বাট নট ডিউ। যে ব্যালেন্সটা অ্যাপ্রুভ করে ফেলবে সে ব্যালেন্সটা এই জায়গায় চলে আসবে। এখানে মেইন ব্যালেন্সও আসবে, এই জায়গায়ও চলে আসবে। দেন এখানে আরেকটি অপশন রয়েছে ওভার ডিউ। এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করে, আসলে এই বিষয় সম্পর্কে আমিও তেমন ভালো জানি না। সো যেটা জানি না সেটা আসলে বোঝাতে পারবো না। সো এরপরে একটি গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফটি একটু দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে 12 ফেব্রুয়ারি থেকে গ্রাফটি দেখাচ্ছে। আমি যদি এখানে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এখানে দেখি এখন রিপোর্টটা কেমন দেখাচ্ছে। সো এখানে আমরা যদি গ্রাফটা এখন দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আজকে 19 তারিখ। সো এখন পর্যন্ত 21টি ক্লিক পেয়েছি এবং 2টা অ্যাকশন পেয়েছি। সো কিভাবে আসলে এই অ্যাকশন 2টি পেয়েছি এবং প্রপার বিষয়টি আপনাদেরকে গাইড শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। 2টা অ্যাকশনে আমি এখানে পেআউট পাচ্ছি $30, অর্থাৎ আমাকে $30 পেমেন্ট করা হচ্ছে এবং আমার সেলস অ্যামাউন্ট হচ্ছে $90, 90 দেখতে পাচ্ছেন, USD 90। সো এরপরে কনভার্সন রেট ছিল আমার 9.52%, প্রায় 10%-এর কাছাকাছি। দেন
দেন ইপিসি ইউএসডিতে 1.43 দেওয়া আছে। সো এই বিষয়টা আপনারা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছেন। এরপরে নিচে কিছু ব্যানার দেখতে পাচ্ছেন। আসলে মোবাইলে এগুলো সব সাপোর্ট হচ্ছে না। যদি আমি কম্পিউটারের মাধ্যমে এই বিষয়গুলো দেখাতাম তাহলে এগুলো অবশ্যই সাপোর্ট করতো। সো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনি এই ব্যানারগুলো ইউজ করে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করতে পারবেন গুগল অ্যাডের মতোই। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম আসলে ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করা যায় কিনা, এবং আমি কত ইনকাম করেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপকামিং ব্যালেন্স $30.10। সো এটাই আমি পেমেন্ট পাবো। এখন এই ইনকামটা আমি কিভাবে করেছি সেটি আপনাদেরকে দেখানোর বিষয়। সো সেটি দেখানোর জন্য আমি চলে যাচ্ছি করা অ্যাকাউন্টে। করা হচ্ছে একটি ফরাম সাইট। আমি এই সাইটটির মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে মোবাইল দিয়ে এই $30 আমি ইনকাম করেছি। সো কিভাবে এটি করেছি সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে quora.com-এ একটি অ্যাকাউন্ট করে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন করার লিঙ্কও দিয়ে দিব। যারা পারবেন নিজে নিজে তারা জয়েন করে নেবেন। আর যদি আপনি না জানেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে জয়েন হতে হয় সেই বিষয়ে একটি টিউটোরিয়াল পাবলিশ করব। সো এই করা কেন ইউজ করব? যাদের কোনো ওয়েবসাইট নাই অথবা ইউটিউব চ্যানেল নাই, অর্থাৎ আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের চিন্তা করি তখন অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা এটা বাধ্যতামূলক। যেমন একটা ওয়েবসাইট থাকলে সবচেয়ে বেটার হয়। যদি ওয়েবসাইট না থাকে অনেকে ইউটিউবের মাধ্যমেও করে থাকে, তবে বাংলা ভাষায় যদি আপনি ইউটিউবিং করে থাকেন সেখান থেকে আসলে অ্যাফিলিয়েট ইনকাম জেনারেট করা খুবই কঠিন। বাংলা ভাষায় ইউটিউবিং করে আসলে সেখান থেকে বাহিরের কান্ট্রি থেকে আসলে অ্যাফিলিয়েট কমিশন জেনারেট করা খুবই কষ্টের। সো এই জন্য রিকমেন্ড থাকবে আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট করতে পারেন তাহলে বেটার হয়। সো এখন আমরা দেখব কিভাবে ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ছাড়া করা এর মাধ্যমে অ্যাফিলিয়েট করে ইনকাম করা যায়। প্রথম যে মেথড সেটি হচ্ছে আপনি প্রশ্ন করে এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্ক প্রমোট করতে পারবেন। যেহেতু আমি নেমচিপের প্রোডাক্ট সেল করব, সো করাতে আমি এখন একটি প্রশ্ন সাবমিট করব। সো এখানে আমি প্রশ্নটি এভাবে করলাম, ইজ নেমচিপ রিয়েলি বেস্ট হোস্টিং প্রোভাইডার? সো এভাবে করে আমি একটি প্রশ্ন লিখলাম। এখানে আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন অথবা আপনি একটি পোস্ট ক্রিয়েট করতে পারেন। এই বিষয়টিও আমি দেখাবো, তবে পোস্ট লিখে দেখাবো না যেহেতু পোস্টের বিষয়টা অনেক লং। সো এখন আমি এই প্রশ্নটি করার মধ্যে সাবমিট করব। এখন এটি সাবমিট করার আগে আমাদেরকে যাচাই করতে হবে এই প্রশ্নটি সঠিক হয়েছে কিনা। সো এটিও কিন্তু করা আমাদেরকে বলে দিবে। এখন আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম। যদি কোনো সাজেশন থাকে তখন করা আমাদেরকে সেই প্রশ্নের একটা সাজেশন দিবে। সো করা বলতেছে প্রশ্নটি এরকম হওয়া উচিত, ইজ নেমচিপ রিয়েলি দ্য বেস্ট হোস্টিং প্রোভাইডার? এভাবে করে প্রশ্নটা করলে বেটার হয়। ইউজ সাজেশনে ক্লিক করলে প্রশ্নটি চেঞ্জ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখন ইজ নেমচিপ রিয়েলি দ্য বেস্ট হোস্টিং প্রোভাইডার এভাবে করে চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি এই প্রশ্নটা করাতে সাবমিট করতে চাই তাহলে অ্যাড নিউ কোয়েশনে ক্লিক করতে হবে। সো আমি অ্যাড নিউ কোয়েশনে ক্লিক করলাম। এখন এই প্রশ্নটি করাতে সাবমিট হয়ে গেল। এটি রিচ করার জন্য আমি এখান থেকে কয়েকটা টপিক সিলেক্ট করে দেব, যেমন ওয়েব হোস্টিং সার্ভিস, ওয়ার্ডপ্রেস হোস্টিং। এখানে উপরে 4টা টপিক সিলেক্ট হলো, আমি আরও 2টা সিলেক্ট করে দিলাম। টোটাল 6টা টপিক আমি এখানে সিলেক্ট করলাম। সো এরপরে আমাকে কি করতে হবে, এই যে ডান বাটনে ক্লিক করতে হবে। সো এখান থেকে চাইলে আপনি আপনার পরিচিত বা যারা এক্সপেরিয়েন্স ম্যান রয়েছে তাদেরকে আপনি প্লাস আইকনে ক্লিক করে ট্যাগ করতে পারেন যেন তারা আপনার প্রশ্নটির আনসার করে। সো আমি 2 জনকে এখানে সিলেক্ট করলাম, দেন এখানে ডানে ক্লিক করলাম। এরপরে আপনি যদি প্রশ্নটাকে অন্যান্য ভাষায় ট্রান্সলেট করতে চান তাহলে ট্রান্সলেট করতে পারেন। আমি ট্রান্সলেট করতে চাই না, আমি জাস্ট স্কিপ বাটনে ক্লিক করলাম। এখন রিডাইরেক্ট করে সেই প্রশ্নতে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা যেই প্রশ্নটি এখানে সাবমিট করেছি সেটা সাকসেসফুলি পাবলিশ হয়ে গেল। ইজ নেমচিপ রিয়েলি দ্য বেস্ট হোস্টিং প্রোভাইডার? এভাবে একটি প্রশ্ন করলাম। এখন এখান থেকে কিভাবে আপনারা ইনকাম করতে পারেন সেই বিষয়টি বলি। যখন এখানে অনেকেই আপনাকে আনসার দিবে প্রশ্নটির, তখন তাদেরকে আপনি বলবেন, ইয়েস আই নো নেমচিপ ইজ দ্য বেস্ট হোস্টিং প্রোভাইডার। ইফ ইউ ওয়ান্ট টু বাই নেমচিপ হোস্টিং সো ইউ ক্যান ভিজিট মাই অ্যাফিলিয়েট লিঙ্ক বা ইউ ক্যান ভিজিট হিয়ার। এভাবে করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত কিভাবে প্রশ্ন করে অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করতে হয় সেই বিষয়টি দেখালাম। এখন আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় আরেকটি অপশন রয়েছে ক্রিয়েট পোস্ট। আমরা যদি ক্রিয়েট পোস্টে ক্লিক করি তাহলে করাতে আমাদের বিভিন্ন পোস্ট পাবলিশ করতে পারবো। যেমন আপনি যদি বলেন যে আমার কোনো ওয়েবসাইট নেই, আমি আর্টিকেল লিখে আমার কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করতে পারছি না, তখন আপনার জন্য হচ্ছে এই সমাধান। আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ যদি করতে না পারেন তাহলে করাতে আপনি পাবলিশ করতে পারবেন আপনার নিজের লেখা পোস্ট। ফর এক্সাম্পল আমি একটি প্রশ্ন করলাম, হোয়াই ইজ নেমচিপ ইজ
দ্য বেস্ট হোস্টিং প্রোভাইডার, এভাবে প্রশ্নটার আনসার এখানে আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি। সো এর মাঝে মাঝে আমি ওই যে নেম চিপের অ্যাফিলিয়েট লিঙ্কটাকে প্রমোট করতে পারি। তো কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি ইউজ করব, এর জন্য আমি প্রথমেই অ্যাফিলিয়েট লিঙ্কটা এখান থেকে কপি করে নিব। কপি করার জন্য আমরা এখানে আসব, দেন এখানে এই যে এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কপি হয়ে গেল। এটা কপি হয়ে যাওয়ার পর এখানে আসব। এখন এটাকে লিঙ্কিং করার জন্য আমরা এখানে যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো মেনু চলে আসলো। এখন আমরা এই নেম চিপ লেখাটাকে চেপে ধরবো। চেপে ধরে এখান থেকে আমরা এই শিকলের আইকনে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউআরএল, এই জায়গায় আমরা যে ইউআরএলটি কপি করে এনেছি সেটা পেস্ট করব। দেন অ্যাডে ক্লিক করব। তাহলে এখানে একটি লিঙ্ক যুক্ত হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন এটা যদি পাবলিশ করে কেউ যদি নেম চিপ লেখার উপর ক্লিক করে তাহলে তাদেরকে নেম চিপের ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং ওয়েবসাইটে যাওয়ার পর তারা যদি নেম চিপের কোনো সার্ভিস ক্রয় করে তাহলে সেখান থেকে আমি একটি কমিশন পাবো। সো এটা ছিল দ্বিতীয় মেথড, আমি এটাকে কেটে দিচ্ছি এখন যেহেতু কোনো পোস্ট করে দেখাচ্ছি না। সো এরপরে আমরা তৃতীয় যে মেথড সেটি হচ্ছে সার্চ বাটন ইউজ করে আমরা সার্চ করব। সো আমরা যদি এখানে লিখি হোস্টিং লিখে সার্চ করলাম। সো এখানে যখন আমরা হোস্টিং লিখে সার্চ করলাম তখন আমাদেরকে অনেকগুলো সার্চ রেজাল্ট দিও। এখান থেকে আমরা যারা এখানে অলরেডি বিভিন্ন প্রশ্ন করেছে তাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। সো উত্তর দেওয়ার সময় আমরা তাদেরকে অবশ্যই নেম চিপের হোস্টিং বেস্ট কেন সেই বিষয়টি বোঝাবো। সো এটার জন্য আমরা যদি এখানে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, অলরেডি আমার করা একটা প্রশ্ন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই প্রশ্নটি আমি করেছিলাম করাতে, দেখি এই প্রশ্নের কোনো উত্তর কেউ দিয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একজনের উত্তর দিয়েছে। সো কেন নেম চিপের হোস্টিং বেস্ট সেই বিষয়ে অলরেডি তিনি কিন্তু উত্তর এখানে দিয়েছে। সো আপনিও কি করবেন, এইরকম আমি যেভাবে প্রশ্ন করলাম সেই রকম আপনিও এখানে অন্যদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। ফর এক্সাম্পল আমাকে আপনি চিনেন না, আমি তো এই প্রশ্নটা করলাম, আপনিও এখানে এসে সেই প্রশ্নের উত্তরটা দিতে পারেন। উত্তরটা দেওয়ার সময় আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করতে পারেন। ফর এক্সাম্পল এখানে আসার পর আপনি এখানে আনসারে ক্লিক করবেন। আনসারে ক্লিক করে আপনি এখানে বর্ণনা করবেন কেন নেম চিপের হোস্টিং আসলে বেস্ট, কেন নেম চিপ বেস্ট সার্ভিস প্রোভাইড করে সেই বিষয়ে তাদের ভালো মন্দ কিছু বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন। দেন নিচে করে লিখে দিলেন যে ইফ ইউ ইন্টারেস্টেড টু বাই নেম চিপ হোস্টিং সো ইউ ক্যান ক্লিক হিয়ার মাই অ্যাফিলিয়েট লিঙ্ক, ইউ ক্যান ভিজিট হিয়ার। এভাবে করে ওই জায়গায় আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিবেন। এভাবে করে আপনি করার মাধ্যমে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করে খুব সুন্দরভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। সো যেহেতু এই মোবাইল দিয়ে আমি এই ভিডিওটি রেকর্ড করেছি তাই এখানে আমার অনেক কষ্ট হয়েছে। আসলে মোবাইল দিয়ে টিউটোরিয়াল করতে একটু ঝামেলা মনে হয়। যদি কম্পিউটার স্ক্রিনে রেকর্ড করে দেখাতাম তাহলে খুব সহজেই এই বিষয়গুলো আপনাদেরকে আরও ভালোভাবে দেখানো যেত। সো যদি আপনারা রেকমেন্ড করেন যে পরবর্তীতে ইম্প্যাক্ট অ্যাফিলিয়েটে কিভাবে জয়েন হওয়া যায় সেই বিষয়ে আরেকটি টিউটোরিয়াল পাবলিশ করার জন্য, তাহলে আমি পরবর্তী একটি টিউটোরিয়াল দিব যেখানে আপনাদেরকে দেখাবো ইম্প্যাক্টে কিভাবে জয়েন হওয়া যায় এবং কিভাবে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক কালেকশন করবেন। মজার বিষয় হচ্ছে ইম্প্যাক্ট হচ্ছে একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যেখানে ব্লো হোস্ট, নেমচিপ, হোস্টগেটর এরকম আরো জনপ্রিয় অনেকগুলো কোম্পানি ইম্প্যাক্ট ওয়েবসাইটের মধ্যে তাদের সার্ভিসগুলোকে লিঙ্কিং করেছে। এখান থেকে আপনি তাদের যে কোনো কোম্পানি পছন্দ অনুযায়ী প্রমোট করতে পারবেন। সো এই হচ্ছে ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর কমপ্লিট একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আপনাদেরকে লাইভ ইনকাম প্রুফ সহ দেখালাম। মেনলি মোবাইল দিয়ে ইনকামের বিষয়টাকে আমি ফোকাস করতে চাচ্ছি, কারণ অনেকেই বলে মোবাইল দিয়ে আসলে ইনকাম করা যায় না, তাদেরকে আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি। আশা করতেছি এখন আপনারা অবশ্যই লাইভ দেখে বিশ্বাস করেছেন যে মোবাইল দিয়ে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কোনো রকম ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ছাড়া ইনকাম করা যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।